আমি টুম্পা অটোওয়ালি পৌঁছে দেবই টাইমলি। সবাইকে আমার একটা কথা বলার আছে। কি হয়েছে নেহা? আজ একজনের মুখোশ আমি সকলের সামনে খুলে দিতে চাই। নেহা, নেহা, আজকের দিনটা থাক না। সবাই এতদিন পর একসঙ্গে আনন্দ করছে। নেহা, একটু বোঝো। আজকের দিনটাতেই তো মুখোশ খোলা দরকার ছোট বৌদি। আজ মুখোশ না খুললে মুখোশের পেছনের মানুষটা আবার আমাদের পরিবারকে ঠকাবে। কার কথা বলছো তুমি? তোমার কথা বড় বৌদি। কি উল্টোপাল্টা কথা বলছো নেহা? সারাক্ষণ কেন আমার পেছনে পড়ে থাকো? কারণ সারাক্ষণ তুমি এই পরিবারকে ঠকানোর চেষ্টা করতে থাকো। কি বলতে চাইছো তুমি? কি করেছি আমি? সকলকে মিথ্যে বলেছো, বোকা বানিয়েছো। নেহা, আমি বলছি তো আজকের দিনটা থাক। নেহা, ছোট বৌদি, আজ আমি কারোর কথা শুনবো না। এই মহিলা আমাদের সবাইকে মিথ্যে কথা বলেছে। এই মহিলা কোনো বিষ খায়নি। এই মহিলা আত্মহত্যা করার মিথ্যে নাটক করেছিল। নেহা, কি বলতে চাইছিস তুই? সেদিন হসপিটালে আমি বড় বৌদিকে ডক্টর আর নার্সের সঙ্গে কথা বলতে দেখেছিলাম। সেদিনই জেনে গেছিলাম আমি বড় বৌদির কিচ্ছুই হয়নি। নার্স আর ডক্টরকে টাকা দিয়ে বড় বৌদি সব কিছু সাজিয়েছিল যাতে আমাদের বোকা বানাতে পারে। মিথ্যে কথা, সম্পূর্ণ মিথ্যে কথা। অকারণ আমাকে বদনাম করা হচ্ছে। আমি জানতাম তুমি এই কথাটাই বলবে বড় বৌদি, তাই সেদিন সত্যিটা জানা সত্ত্বেও আমি কাউকে কিচ্ছু বলিনি। কারণ আমি জানতাম সেদিন আমি কিচ্ছু প্রমাণ করতে পারতাম না। কিন্তু আজ আমার কাছে প্রমাণ রয়েছে তোমার বিরুদ্ধে। আমি হসপিটাল থেকে সবকিছু ডকুমেন্ট আনিয়েছি। সেদিন বড় বৌদিকে হসপিটালে ভাইটামিন আর প্রোটিন ছাড়া কোনো ওষুধ দেওয়া হয়নি। যদি বড় বৌদি সত্যি বিষ খেয়ে থাকতো তাহলে তো ভাইটামিন আর প্রোটিন ছাড়াও অন্য ওষুধ দেওয়া হতো। মিথ্যে কথা বলছে নেহা, মিথ্যে কথা বলছে। ইচ্ছে করে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে, বদনাম করছে আমাকে। ওর কথা দিদি, আমি তোমাকে বারণ করেছিলাম নেহা, বলেছিলাম আজকের দিনটা অন্তত থাক। বলো না কিছু। ছোট বৌদি, আমি তো কোনো অন্যায় করিনি। যে অন্যায় করেছে আমি তার মুখোশ সবার সামনে খুলে দিয়েছি, আর এটা কোনো অন্যায় নয়।
সুটকেস গোছাচ্ছে, মানে বাড়ি ছেড়ে চলে যাবে বলে ঠিক করেছে। গুড ডিসিশন। নেহা সব ইনফরমেশন জোগাড় করে এনেছে। এই মুহূর্তে এই বাড়িতে থাকা মানে আমার বিপদ। এই বাড়ির থেকে কয়েকদিনের জন্য বেরিয়ে যাওয়াই ভালো, পরে সবকিছু ঠান্ডা হলে ফিরে আসবো। অর্ক, অর্ক, এরা এরা কি বলো তো? এরা কি আমাদের শান্তিতে থাকতে দেবে না বলো? হ্যাঁ, একটার পর একটা বদনাম দিয়ে যাচ্ছে আমাকে। এর চেয়ে তো আমার মরে গেলেই ভালো হতো। সত্যি বলছি অর্ক, তুমি যদি আমার পাশে না থাকতে হতো আমি এতদিন নিজেকে শেষ করে ফেলতাম। তুমি একদম ঠিক ডিসিশন নিয়েছো অর্ক, আমাদের এখান থেকে চলে যাওয়াই ভালো। এরা তো চায় এরা একাই সবকিছু ভোগ করবে, করুক, এরা একাই সবকিছু ভোগ করুক। শোনো না, তুমি 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 তোমার জিনিসগুলো গুছিয়ে নিয়েছো? হ্যাঁ, ছোট বৌদি, পারলে তুমি প্লিজ আমাকে ক্ষমা করো। আমি আসলে বুঝতে পারিনি এরকম হবে। আমি এই কারণে তোমাকে বারণ করেছিলাম নেহা। কি করব বলো? আমি যখন জানি একজন আমাদের পরিবারকে ঠকাচ্ছে, আমাদের পরিবারের ক্ষতি করার চেষ্টা করছে, তা যেন আমি কি করে চুপ করে থাকি বলো? এই পরিবারই তো আমার সব। আর এই পরিবারের সবাইকে আমি প্রচন্ড বেশি ভালোবাসি ছোট বৌদি। আর তাদের যদি কেউ ক্ষতি করতে চায় আমি কি করে সব কিছুর একটা ধরন হয় নেহা। আমি জানি তুমি যেটা করেছো সেটা ভুল নয়, কিন্তু কিন্তু সবকিছু একটা পরিস্থিতি বুঝে, একটা সময় বুঝে করতে হয়। কোথায় যাচ্ছিস বাবু? বাবু, বাবু বাবু মাথা ঠান্ডা কর, মাথা গরম করে কোনো ডিসিশন নিস না। আবির বাবু, যেভাবেই হোক আপনি অর্কদাকে আটকান প্লিজ। আবির বাবু, মিষ্টি মা, বাবু কি করছিসটা কি? তুই দেখতে পাচ্ছিস তো মায়ের শরীরটা খারাপ করছে, তুই তারপরও নিজের জেদ দিয়ে টেকে রয়েছিস। দাদা, তুই প্লিজ আমাকে ক্ষমা কর। আমি বুঝতে পারছি আমার ওইভাবে বলাটা ঠিক হয়নি। তুই যা রাগ আছে তুই আমাকে শাস্তি দে, আমি মাথা পেতে মেনে নেবো, কিন্তু প্লিজ তুই বাড়ি ছেড়ে যাস না দাদা। মিষ্টি মা, তুমি একটু শান্ত হও না, এত চিন্তা করো না। কেউ কোথাও যাবে না। আমি তোমাকে বলছি এই বাড়িতে আমরা সবাই একসঙ্গে থাকবো। বাবু করছিসটা কি? প্লিজ বোঝার চেষ্টা কর, মাথাটা ঠান্ডা কর নিজের। এই প্রশান্ত, চেয়ারটা নিয়ে এসো তো, চেয়ারটা দাও 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 দাও, এখানটা দাও। বসো। মা, কিচ্ছু হবে না মা, আমি বাবুকে ফিরিয়ে নিয়ে আসবো। মিষ্টি মা, আমরা আছি তো মিষ্টি মা। তুমি আমাদের বিশ্বাস করো না, আমরা সব কিছু ঠিক করে দেবো মিষ্টি মা, সব। আবির বাবু, এবার আমরা কি করবো আবির বাবু? কি হলো আবির বাবু? চুপ করে থাকবেন না, কিছু একটা তো বলুন। বাড়ি ছেড়ে চলে এসছো বলে একদম মন খারাপ করবে না। এরকম ফ্যামিলি থাকার চেয়ে না থাকা অনেক ভালো, যে তোমাকে কোনদিনও পোছে না। অর্ক সব সময় জানবে তোমার বউ তোমার পাশে আছে। আমি তোমাকে রোজগার করে খাওয়াবো অর্ক, তোমাকে ওদের সামনে একদম মাথা নিচু করতে হবে না। এরকম স্বার্থপর ফ্যামিলি আমি কোনোদিনও দেখিনি। আচ্ছা অর্ক, আমরা কোথায় থাকবো তুমি ঠিক করেছো? দাদা এখানে
আমরা এখানে থাকবো? অর্ক, মা জানে আমরা এখানে থাকবো? তুমি একা থাকবে, আমি থাকবো না। আমি একা থাকবো মানে তুমি কোথায় থাকবে? আমার বাড়িতে, আমার ফ্যামিলির সঙ্গে। আমি বুঝতে পারছি না তুমি কি বলছো। তোমার বাড়ির থেকে আমরা একসাথে বেরোলাম, এখান অব্দি আমরা একসাথে এলাম, এখানে এসে তুমি আমাকে বলছো যে আমি এখানে একা থাকবো আর তুমি তোমার ফ্যামিলির সাথে থাকবে। হোয়াট ডু ইউ মিন অর্ক? আজ থেকে আমি তোমাকে আমার জীবন থেকে আলাদা করলাম। আজ থেকে আমার সাথে তোমার আর কোনো সম্পর্ক নেই। আজ থেকে তোমার জীবন আলাদা আর আমার জীবন আলাদা। অর্ক, তোমাকে আমি অনেক সুযোগ দিয়েছি, তোমার জন্য সবার সাথে ঝগড়া করেছি, আলাদা হয়েছি, খারাপ হয়েছি সবার কাছে, বারবার তুমি আমাকে ঠকিয়ে গেছো। এখন সবার মতো আমিও বিশ্বাস করি বাড়িতে থাকলে তুমি যে কারোর ক্ষতি করতে পারো। আমি আমার ফ্যামিলির কোনো ক্ষতি তোমাকে করতে দেব না। কয়েকদিনের মধ্যেই তুমি ডিভোর্সের কাগজটা পেয়ে যাবে। আমার বা আমার পরিবারের সঙ্গে কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করো না। শব্দ শেষের শেষ দাঁড়িটা পড়ে গেছে।